আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসছি আমাদের বাড়ির পিছনে। আসলে পুকুরটা আমি বাগানেছি। বাগা জিনিসটা আপনাদেরকে পরে বলবো। তো এখানে আসি ভাইয়া একটা এখানে নিয়ে আসছে। আসলে পুকুরটা অর্ধেক ওনাকে দিয়ে পরিষ্কার করাইছি। তো এটা এখন সেচ দিব কয়েকদিন পরে। তো ভাইয়াকে বলছি, কালকে বলছি যে আসার জন্য। আসলে যতটুকু আছে ততটুকু উঠে ফেলবো পরে। তো ভাইয়ের সাথে এতক্ষণ পর কথা বলতেছি। ভাই বলতেছে যে ৭০০ টাকা লাগবে পুরা পরিষ্কার করে দেওয়ার জন্য। তো আমি ভাইকে বলতেছি, না ভাইয়া আপনি ৫০০ টাকা রাখেন, আপনার তো আরো কাম করাইছি, এটা ছোট ভাই হিসেবে আমার কথাটা রাখেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আসলে বড় ভাই এটা মানে যে টাকায় বলি কাজটা করবে সেটা আমি জানি, আরো কম বললে কত, কিন্তু তার পরিশ্রমের টাকাটা আমি কম দিলে আসলে ভালো দেখায় না। তো আমি ওনাকে ৫০০ টাকা দিচ্ছি। আসলে কাজটা আমি নিজে করতাম। আসলে আমার ঠান্ডা লাগছিল, তো কাজটা আমি করি নাই। তো এই কাজগুলা করার সময় আসলে অভিজ্ঞতা প্রয়োজন। আসলে অভিজ্ঞতা ছাড়া এসব কাজ করা যায় না। আর এখানে পাশ দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছে। আসলে এখানে আসা যাওয়া হয় না। তো ভাইয়াকে একটা লাঠি আনি দিছে। আসলে লাঠি দিয়ে লগি আর কি। তো লগি দিয়ে এগুলো টান দিলে একপাশে চলে আসবে। তো আসার পরে এগুলো হলো কলমি লতা বলি আমরা। তো কলমি লতা এগুলো ভরে গেছে, মানে পুকুরে মোটামুটি মাছ আছে। মাছ আছে। তো এখন আসছে আপনার বাগার কথা। আসলে আমাদের এখানে মানে আমাদের গ্রামে বাড়িতে ফেনীতে বাগা বলি আমরা। আসলে পুকুরটা আমার না, এটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাইদের। তো আমি ওদের থেকে মানে বাগা নিচ্ছি। আসলে পুকুরটা আমি নিজের টাকায় পরিষ্কার করে নিজের টাকায় সেচ দিয়ে তারপরে মাছ যতটুকু পাবো তার অর্ধেক মাছ পুকুরের মালিককে আমি দিয়ে দিব, আর অর্ধেক মাছ আমি নিব। এইরকমই আমরা এটাকে বাগা বলি। অনেক জায়গায় অনেকে পুকুর কিনে ফেলে, আমাদের এই জায়গায় এরকম হয় না। আসলে আমার থেকে আমাদের গ্রামটা অনেক ভালো লাগে। আসলে সিনারিটা দেখতেছেন, অনেক সুন্দর লাগতেছে। তো ভাইয়াটা বলতে চায় ভিডিও করতেছি কিনা, আমি বলতেছি হ্যাঁ ভিডিও করতেছি। উনি বলে যে ফেসবুকে দিবা নাকি, আমি বলছি হ্যাঁ ফেসবুকে দিব। তো আমি রিসেন্টলি এখানে আসতে পারি না, একটু পরে আসা হয়েছে। আসলে ভাইয়া যখন এগুলো উঠাচ্ছিল এখানে নাকি কয়েকটা মাছ পাইছে। তো ওটা নাকি আমার যেটা তো ভাইরা নিয়ে গেছে। যাই হোক, ভালো হয়েছে। তো এখানে ভাইয়া বলতেছে এগুলো টানি আসলে আমাকে ধরার জন্য। তো আমি এটা ধরে রাখছি, ভাইয়াটা নেমে এখানে কাটে দিবে। আসলে ছেড়ে দিলে কিন্তু এগুলো চলে যাবে। তো এখানে কিনারে আসার পরে এগুলো ভাইয়া কাটতেছে। আসলে কাটতে কাটতে এখানে দেখা যাচ্ছে মাছ একটু লাফালাফি করতেছিল। পুকুরে মোটামুটি মাছ আছে। এর ফাঁকে ভাইয়া একটা মাছ ধরছে। আসলে মাছটা খলিশা মাছ, বড় আছে। অনেকে মনে করবেন যে এটা নাকি এভাবে ধরে এনে দিছি। যাই হোক, এটা কিন্তু অরিজিনালি, মানে এগুলা পরিষ্কার করার সময় এগুলা মানে ভেদে যায় আর কি, জংলার ভিতরে আটকে যাইতে পারে না পরিষ্কার করার সময়। তো এই হাঁসগুলো অনেক ডিস্টার্ব করতেছে। পুকুরে মোটামুটি মাছ আছে, ভালোই মাছ আছে। বন্যা হয়েছে, যাতে সম্ভব পুকুর পরিষ্কার ছিল, বড় বড় সাইজের মাছ আছে। তো আমরা ওই পাশ থেকে এই পাশে চলে আসছি। মোটামুটি ৩ ভাগে ২ ভাগ পরিষ্কার করা হয়ে গেছে, আর ১ ভাগ সাইডে নিয়ে আসতেছে। তো ভাইয়া আরেকটা মাছ পাই গেছে। তো ভাইয়া দেখতেছে মাছটা উঠছে কিনা। আসলে উঠছে। এগুলো খলিশা মাছ বলি আমরা। অনেকে রানী খইয়া বলে, অনেকে অন্য নামও ডাকে। তো এখানে আরেকটা মাছ আছে। তো ভাইকে বলতেছি ভাইয়া ঠিক করে দেওয়ার না। আসলে ভাইয়ের কর্মকাণ্ড দেখে আমার হাসি আসতেছে। উনি মুখের থেকে স্যাপ দিয়ে হাতে দিয়ে তারপর ধরতেছে, বিসমিল্লাহ পড়তেছে, মাছটা যেন চলে না যায়। তো মাছটা অনেক বড় ছিল, খলিশা মাছ আর কি। জংলার ভিতরে ছিল, শুধু লেজটা দেখা যাইতেছে। আমি বলতেছি ভাই এখানে একটা মাছ ছিল। তো ভাইয়া ধরতেছে। এখানে ভিডিওতে মাছটা একটু ছোট দেখা যাচ্ছে, আর কিন্তু মাছটা অনেক বড় সাইজের। ভাইয়া অনেক হ্যাপি, মানে মাছটা পাই। মাছ ৫ থেকে ৭টা পাইছি আমরা। তো এখানে আরেকটা মাছ ছিল। তো আরেকটা মাছ উনি ধরে ফেলছে। ৫-৬টা মাছ ছিল। আমরা এগুলো আমি নিছি, উনি নেয় না, বলতেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আসলে এই কাজগুলো অনেক পরিশ্রমের, যারা করে তারাই বোঝে। এর ভিতরে ভাইয়ার ওয়াইফও ওনাকে ছেড়ে চলে গেছে অনেক কষ্টে। তো উনি আমাকে ওনার গল্প বলতেছে যে ওনার ওয়াইফকে উনি অনেক ভালোবাসতো। কোনো কারণবশত ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে চলে গেছে। উনি বলে যে আমি অনেক কষ্ট করে কাজ কাম করে আমার ওয়াইফকে আমি খাওয়াইতাম, ও যে চাইতো তাই ওকে দিতাম। তো এর ভিতরে বড় ভাই একটা সাপ ধরে ফেলছে। আসলে আমার থেকে অনেক ভয় লাগতেছে, উনি সাপটা কিভাবে হাতে নিচ্ছে, আল্লাহ। এগুলো নাকি পানির সাপ, কামড় দেয় না। তা আমি বলতেছি ছেড়ে দেন। তো উনি পুকুর ফালি